সকলকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ তো বছরের শেষ দিন, সবার বাড়িতেই প্রচুর কাজ, আমাদের বাড়িতেও কিন্তু তেমন। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উঠোনটা ভালো করে মুছে নিচ্ছিলাম। ময়ূক প্রতিদিনের মতো বাবার সাথে মাঠে গেছে প্র্যাকটিসে, তাই আমি এই সুযোগে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে তারপর মুছে নিচ্ছি। আজ তো সম্পূর্ণ বাড়ি ভালো করে পরিষ্কার করতে হয়েছে, কেননা অন্যান্য দিনে আমি ব্যস্ততার জন্য বাড়ি ঘরগুলো ভালো করে ঝাড়পোছ করতে পারিনি। এদিকে শ্বশুরমশাই বাজার থেকে কুমড়ো শাক আর পুজোর জন্য তরমুজ আর কলা নিয়ে এসেছে। আর এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম গতকালকে ছোলা আর মটর। আমাদের তো আজকে ঘুগনি রান্না করে, আমি কিন্তু আজকে রান্নাঘরের কোনো দায়িত্বই নিইনি, রান্নাবান্নাটা আজ আমার ননাসি করেছে। এদিকে প্রচুর কাপড় ভিজিয়েছিলাম, সেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আগেই বললাম যে আমি অনেক কাজ জমিয়ে রেখেছি, সেগুলো আজকে করছি, কেননা সবাই তো বাড়িঘর অনেক দিন আগেই তোমরা হয়তো পরিষ্কার করে নিয়েছো, আমি কিন্তু ব্যস্ততার জন্য একদম করতে পারিনি। তাই আজকে ঘর বাড়িগুলো পরিষ্কার করলাম, আর প্রচুর কাপড় জমিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি। ছেলেটাও সকালে চলে এসেছে, ওকে সকালে খাবার খাইয়ে দিয়েছি। কাপড় ধোয়া হয়ে যাওয়ার পরে ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু এবার স্নান করে নিয়েছি। ময়ূককেও স্নান করে দিয়েছি, ও আমার সাথে আজকে পুজো দেবে। সকাল থেকেই বায়না করছিল যে মা আমি তোমার সাথে কিন্তু আজকে পুজো দেব। তাই আর ওকে আমি ছোট ছোট বিষয়ে কোনোদিনও না করি না, ও যদি করতে চায় সেটা আমি করতে দিই। আমার সাথে একটু হেল্প করলে ও অনেক কিছু শিখবে। পুজোর জন্য ফল কেটে নিয়েছি। চৈত্র সংক্রান্তির নিয়মে আমার বাবা বাড়ির সাথে শ্বশুরবাড়ির নিয়মে অনেকটা পার্থক্য আছে। বিয়ের আগে দেখতাম মা সংক্রান্তির দিন তিতা ডাল, টক ডাল, তারপর নিম পাতা ভাজা এগুলো করতো, ঠাকুরকে ছাতু দিয়ে পুজো যেত। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে দেখেছি, উনি কিন্তু পুজো চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরকে চিড়ে ভাজা, ছোলা, বুট ভাজা এগুলো আর ফলমূল দিয়ে পুজো দেন। আমি ময়ূককে নিয়ে শাশুড়ি মার নিয়মেই কিন্তু পুজোটা আজকে কমপ্লিট করলাম। তারপর রান্নাঘরে এসে দেখি আমার ননাসের তখনও রান্না কমপ্লিট হয়নি, তাই ওকে একটু রান্নায় হেল্প করলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে আমার গল্প কিন্তু চলতেই থাকবে।